সাইকেলিং এর চেয়ে বড় নেশা পৃথিবীতে মনে হয় আর নাই। আর এর চেয়ে বাজে নেশাও মনে হয় নাই। কারণ এই নেশা যতই দিন যায় ততই ভালো লাগতে 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 এমন পর্যায়ে চলে যায়, তখন আসলে পাগলামির পর্যায়ে চলে যায়। এই যে গতকাল টাঙ্গাইলে একটা ট্যুরে গেছিলাম এই সাইকেলটা নিয়ে। তো এই সাইকেলটার ফ্রেমটা চেঞ্জ করব আমি। ফ্রেমটা খুব ভালো, এত ভালো জিওমেট্রি একটা ফ্রেম, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এটা দেখতে কার্বন ফ্রেমের মতো হলেও আসলে অ্যালুমিনিয়াম ফ্রেম। একটা কার্বন ফ্রেমের মাউন্টেন বাইক বিল্ড করার অনেক দিনের শখ। তো ঘরে বউ আছে, তাই চুপি চুপি এসে এই যে একটা কার্বন ফ্রেমের অর্ডার ছিল আমার, সেটা এখানে লুকিয়ে রাখছি। রেখে ঘরে গেছি, সব পরিস্থিতি নর্মাল। এখন বউ ঘুমাইতেছে, এই ফ্রেমটা এই ফাঁকে আনবক্সিং করে ফেলবো। আমার মেয়ের সাইকেল এটা। এটা 71 এর পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার উইথ হোয়াইট বাস্কেট। এটা আমার মেয়ের তৃতীয় বার্থডের জন্মদিনে দেওয়া হয়েছিল, সে এটা এখনো ধরে রাখছে। আচ্ছা, আমরা আনবক্সিংটা দেখি। হ্যাঁ, আনবক্সিংটা শুরু করি। আমার আর ধৈর্য করার ইচ্ছা করতেছে না। পাশের রুমে বউ ঘুমাইতেছে, তো ক্যামেরা ট্যামেরা বের করতে গেলে ধরা খাওয়া যাব, তাই মোবাইল দিয়ে ভিডিও করতেছি। শুরু করি। অনেক বড় কার্টুন, এত বড় কার্টুন ওরা না দিলেও পারতো। কার্টুনের ওজন আসছে 3.75 কেজি, কিন্তু ফ্রেমের ওজন মনে হয় 1 কেজির আশেপাশে। আমাকে ওয়েট চার্জ দেওয়া লাগছে পুরোটাই। দেখা যাক এর ভিতরে কি। এটা ডিএইচএল ইউজ করছে ওরা। বাবু আমার নামে আসছে। 19 ইঞ্চি ফ্রেম, ফ্রেম সাইজ হচ্ছে 19 ইঞ্চি। আমার 20 ইঞ্চি বা 19 ইঞ্চি ফ্রেম সাইজটা আমার জন্য পারফেক্ট, তবে 19 একেবারেই পারফেক্ট। 29 এর কার্বনের একটা ফ্রেম, 3.75 কেজি, 19 ইঞ্চি। আচ্ছা, আমরা শব্দ করা যাবে না। ওরা ভালোভাবে র্যাপিং করেছে। উল্টা কার্টুন খুলে ফেলছি। লাইট ওয়েট কার্টুনের কাজ শেষ। এই ফ্রেমটা যদি আমি কালারফুল বা পেইন্ট করা কিনতাম, তাহলে আমাকে আরো 6 থেকে 7 হাজার টাকা বেশি দেওয়া লাগতো। এই জন্য আমি ব্ল্যাক ম্যাট একটা ফ্রেম কিনেছি। এটা হচ্ছে সিলোটি নামে একটা চাইনিজ ব্র্যান্ড, আলি এক্সপ্রেস থেকে কেনা। আমি এই ব্র্যান্ড গুলো সম্পর্কে অনেক অ্যানালাইসিস করেছি, করে আমার কাছে মনে হয়েছে যে ওভার প্রাইজের কোনো ব্র্যান্ড আমি কিনবো না। আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনাদেরকে আমি রেকমেন্ডও করব না যে যে চাইনিজ কোনো ব্র্যান্ডের ফ্রেম আপনারা কিনেন। কারণ আমি চেষ্টা করি কাউকে গাইড না করতে, গাইড না করার জন্য। আমি গাইড করলাম, আপনি সেই আমার গাইড অনুযায়ী একটা কিছু কিনলেন, কেনার পর আপনার মন মতো হলো না, আপনি আমাকে ব্লেম করবেন তা তো না। আপনার টাকা, আপনার ইচ্ছা, আপনার মর্জি, আপনার যাচাই করবেন, বাছাই করবেন, আপনি সবকিছু পারবেন। আপনার পছন্দ, নিজের আপনার টাকার কন্ট্রোল যদি আপনি আরেকজনের হাতে দিয়ে দেন, তাহলে আমি বলবো যে আপনার মতো বোকা আর কেউ নাই। অ্যাক্সেসরিজ গুলো এখানে দিয়ে দিয়েছে। এর মধ্যে বটম ব্র্যাকেট আছে,
থ্রো এক্সেল আছে, এটা বুস্ট ফ্রেম, হেড হেডসেটটা আছে, আর সিট ক্ল্যাম্প আছে। তবে এই ফ্রেমের একটা মজার বিষয়, তা হলো এটার হেডসেট যেটা, এই ইন্টারনাল কেবল, ইন্টারনাল মানে পিওর ইন্টারনাল, ফুল ইন্টারনাল কেবল। এটা কিছু কিছু ফ্রেম হাফ ইন্টারনাল, যেগুলোকে ফুল ইন্টারনাল বলে বিক্রি করে, অর্থাৎ যেগুলার কেবল হেডসেটের পাশ দিয়ে বেরোয়, অথবা টপ টিউব দিয়ে অথবা ডাউন টিউব দিয়ে বেরোয়, সেইগুলোকে ইন্টারনাল বলে ওরা, কিন্তু ওগুলো আসলে ইন্টারনাল না। অনেক বেশি কস্টেপ মারা, আমার কেটে কেটে বের করতে হচ্ছে। এটা এটা পরে দেখাবো, আগে ফ্রেমটা দেখি। ধৈর্য সইতেছে না আমার, তর সইতেছে না ফ্রেমটা না দেখা পর্যন্ত। যত দিক দিয়ে সম্ভব প্রোটেকশন দেওয়ার ওরা দিছে, প্রোটেকশন দিতে ওরা গাফলতি করে নাই। জোড়াটা যে কোথা থেকে তাই বুঝতে পারতেছি না। ও, এইখান থেকে জোড়া, তাই তো। এই হচ্ছে ফ্রেম। ম্যাট ফিনিশ, ফুল ব্ল্যাক, লাইট ওয়েট। এটার মধ্যে এখন বিবি লাগানো নাই, এটার মধ্যে থ্রো এক্সেলটাও লাগানো নাই, এটা একটা প্যাকিং দেওয়া। এটার মধ্যে শুধু ডেরা হ্যাঙ্গারটা লাগানো আছে, আর এখানে ব্রেক ক্যালিপার লাগানোর এখানে নাট দেওয়া আছে। দুইটা সিট টিউব, এই বোতল হ্যাঙ্গার আছে এখানে, বোতল হ্যাঙ্গারের নাট দেওয়া আছে, আর কিছু নাই। দ্যাটস ইট, এইটুকুই ফ্রেম। তবে এটার সিট ক্ল্যাম্প হচ্ছে ইন্টারনাল, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এটার এটার ভিতরে থাকবে একটা ক্ল্যাম্প, সিট টিউব এদিক দিয়ে, সিট পোস্ট এদিক দিয়ে ঢুকবে, আর এইখান থেকে এটার অ্যাডজাস্টমেন্ট নাট টাইট দেওয়ার সিস্টেম। অর্থাৎ এটা হিডেন একটা সিট ক্ল্যাম্প সিস্টেম, অনেকটা মডার্ন একটা বাইক। আর এটার বিবি হচ্ছে প্রেস ফিট বিবি, বিবি 92। বুস্ট ফ্রেম গুলা বিবি 86ও হয়, 92 হয়, বিএসও হয়, কিন্তু 92টাই বেটার, কারণ এটাতে একদম এই জায়গাটা বিবির যে, এটাকে কি বলে, শেলটা, বিবি শেলটা বড় থাকে। বিবি শেলটা বড় থাকলে আপনার চেইন রিংটা প্লেসমেন্ট ভালো হয়, অ্যালাইনমেন্ট ভালো পায়। তাই আমার কাছে মনে হইলো আর কি, যে এটা বড় হলেই ভালো। বিবি 92 ফ্রেমটার ব্যাপারে কিছু কথা না বললেই নয়, সেটা হলো এই ফ্রেমটার এই সাইডে, ওই সাইডে অথবা এইদিকে কোনো ধরনের হোল নাই, কেবল আউট করার জন্য কোনো অপশনই নেই। কেবল আউট করতে হলে এই ফ্রেমটার এই হেড টিউব দিয়ে বের করতে হবে। এখানে যে বিয়ারিংটা বসবে, বিয়ারিং এর উপরে যে এই বিয়ারিং এর যে ক্যাপটা থাকবে, সেই ক্যাপটার ভিতর দিয়ে কেবল বের হয়। এটা হচ্ছে ফুল ইন্টারনাল যে এই ফ্রেমগুলো হয় সেগুলার সিস্টেম। এগুলা একটু কমপ্লিকেটিভ। কেন কমপ্লিকেটিভ বলতেছি, সেটা হলো যখন আপনি হ্যান্ডেলটা ঘোরাবেন, তখন এটার ভিতর দিয়ে যে স্টিয়ার টিউবটা থাকবে, ওই এটার হচ্ছে ফর্কের, সেই স্টিয়ার টিউবের পাশ দিয়ে যে ফাঁকটা থাকে, সেই ফাঁকের জায়গা দিয়ে ব্রেকের কেবল এবং শিফটারের কেবল গুলা থাকবে।
আর যদি এখানে ওই সিট পোস্ট থাকে যেটা কেবলের মাধ্যমে আপ অ্যান্ড ডাউন করা যায়, ওই ধরনের হাইড্রোলিক যে সিট পোস্টগুলো সেগুলো যদি থাকে তাহলে ওইটার কেবল থাকবে। আর এখানে এই যে ফ্রেম, এটার মধ্যে ফ্রন্টের ক্র্যাঙ্ক ইউজ করার কোনো অপশনই নেই, অর্থাৎ এটা সিঙ্গেল স্পিড একটা ফ্রেম। তার কারণ হচ্ছে আপনি যদি এখানে ক্ল্যাম্প সিস্টেম করতে চান তাও পারবেন না, এটা স্কোয়ার এই জায়গাটা। এটাকে বলেই দেওয়া আছে যে এটা সিঙ্গেল স্পিড, এটাকে আপনি ডুয়েল বা ট্রিপল স্পিড ইন ফ্রন্টে ইউজ করতে পারবেন না, কোনো ডেরা এখানে সাপোর্ট করবে না। আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যখন এই ধরনের হেডসেট গুলো হয় তখন হেডসেটের মধ্যে যদি ইন্টারনাল কেবল এদিক দিয়ে বের হয় তাহলে সেই ক্ষেত্রে উপরে যে বিয়ারিংটা থাকে আর নিচে যে বিয়ারিংটা থাকে দুইটাই বড় থাকে, অর্থাৎ 52 মিলিমিটার বিয়ারিং যেটা থাকে আউটার ডায়ামিটার, এবং 52 হতে পারে কোনো ফ্রেম হয়তো 54 ইউজ করতে পারে, কেউ কেউ 55ও করতে পারে, কিন্তু এটা এই ফ্রেমগুলো স্ট্যান্ডার্ড যতগুলো আমি ডিজাইন দেখেছি সবগুলাই 52 করছে। আর একটা ব্র্যান্ড আছে চাইনিজ লিক্সন, লিক্সনের কয়েকটা মডেল আছে, এর মধ্যে সুপ্রা একটা মডেল আছে। এই ফ্রেমটা আসলে ওই সুপ্রা মডেলটার মতোই আমার মনে হয় এক ইঞ্জিনিয়ার হয়তো ডিজাইন করছে। শিফটারের কেবলটা এদিক দিয়ে বের হবে আর ব্রেকের কেবলটা এদিক দিয়ে বের হবে, এই যে এদিক দিয়ে নর্মাল যে ফ্রেমগুলো যেরকম হয় সেই রকমই। আর এটার সিরিয়াল নাম্বারটা এখানে দেওয়া আছে বটম ব্র্যাকেটের নিচে। এই তো এই ফ্রেমের মধ্যে বিস্তারিত বলার মতো আর কিছু নাই, বুস্ট ফ্রেম। আর এটার টায়ার ক্লিয়ারেন্স হচ্ছে 2.4, তার মানে আপনি ইজিলি শুধু এক্সি রেসগুলো না হার্ডটেল রেসগুলো করতে পারবেন। 2.4 হচ্ছে অনেক মোটা টায়ার, কারণ হার্ডটেল রেসগুলোর মধ্যে সামনে পেছনে 2.4 ইউজ করা হয় আর ফ্রন্টে আপনি 2.6 বা 2.8 অথবা 3 ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে স্পেশাল একটা ইউজ করতে হতে পারে, এই ফর্ক, যে ফর্কগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না, প্রি অর্ডার করে আনতে হয়। আর এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ আছে, আমি দেখাই। এই যে এটা বুস্ট এক্সেল, অর্থাৎ অন্যান্য এক্সেল হচ্ছে বড়, BB92 ফিট হেডসেট। এই যে হেডসেটের কথা বললাম, হেডসেটটা দেখি ওরা কি দিছে হেডসেটের সাথে। ওই যে যা বললাম, দুইটা বিয়ারিং দিছে 52 মিলিমিটার, দুইটা বিয়ারিং আর একটা কম্প্রেশন নাট। এটা আপনার ওই যে ফর্কের যে হেডসেট থাকে ওটার ভিতরে ঢুকে এটা নাট টাইট দিয়ে দিতে হয়। আগে যেরকম স্টার নাট বাড়ি দিয়ে ঢুকে দেওয়া লাগতো, ওই টেকনোলজিটা এখন চলে গেছে। তার কারণ হলো আপনি এটাতে যদি কার্বন ফর্ক ইউজ করেন তাহলে এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। আর যদি আপনি ওই নর্মাল যে ফর্ক সেটা ইউজ করেন, অর্থাৎ যেটার অ্যালুমিনিয়ামের স্টিয়ার টিপ থাকবে, সেটার জন্য হলে এটা ঠিক আছে। এখানে ওরা কমপ্লিটই দিচ্ছে, এই যে স্টিয়ার টিউবের নিচে যেটা লাগায় রিংটা, একটা বিয়ারিং, আর ওই হেডসেটের উপরে ওই ফ্রেমের উপর যেটা লাগে এটা দুটা বিয়ারিং, এটাই কমপ্লিট হেডসেট, এতে আর বাকি কিছু লাগে না। এই যে এটার কথাই বলছিলাম, এটা হচ্ছে বিয়ারিং কে প্রেস করে যে এটা, আর এটা উপরে বসে যায়, এটা হলো ক্যাপ। এই দুইটাই বসবে এই হেডসেটের টপে, বিয়ারিং বসে যাওয়ার পরে এটা বসে যাবে এখানে, আর এই যে এই ফুটা দিয়ে কেবল বেরিয়ে আসবে। নাইস লুকিং, ভেরি নাইস লুকিং, ভেরি নাইস। এই আর একটা সিট ক্ল্যাম্প, যে সিট ক্ল্যাম্পের ব্যাপারটা আমি এখনো ভালো করে বুঝে উঠতে পারিনি। এই যে একটা সিট ক্ল্যাম্প, এটা আমি কাজ করার পরে বুঝতে পারবো। দুই পিসের একটা সিট ক্ল্যাম্প
লাইট ওয়েট অ্যালুমিনিয়ামের। এটা এই যে এই জায়গাটার ভিতরে একটা বক্স আছে, হ্যাঁ এই বক্সের ভিতরে ঢুকবে। এটা লাগানো মনে হয় খুব টাফ, আমার জন্য খুব কষ্টের হবে। এইটা বক্সের ভিতর ঢুকে পরে সিট ঢুকাইতে হবে। এটার পারফরমেন্স কেমন আমি জানি না, দেখি জানাবো। আর ফ্রেমের ওয়েটটা নিয়ে দেখি একটা আপডেট। 1100 গ্রাম, 1100 গ্রাম বরাবর। ওকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হলো এই ফ্রেমের জন্য আমি একটা সিট পোস্ট কিনেছিলাম আর একটা হ্যান্ডেল বার কিনেছি। আমি এত দাম দিয়ে হ্যান্ডেল বার কখনো কিনিনি, এত দাম দিয়ে সিট পোস্টও কখনো কিনিনি। যদিও মোটামুটি চেষ্টা করি কিছু ব্র্যান্ডের মাল ইউজ করার জন্য। তো এবার একটা সিট পোস্ট কিনেছি যেটা 200 গ্রাম ওজন। সিট পোস্টটা ভালোই। এই যে একটা সিট পোস্ট, ব্র্যান্ড হচ্ছে সামানা। সামানা একটা ব্র্যান্ড, সামানা। এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার, আমার কার্বনের যে রোড বাইকটা সেটার সিট পোস্ট সেম। এটা পুরোটা হচ্ছে হোল, এর মধ্যে ভিতরে সিটের ক্ল্যাম্প, যার ফলে এটাকে সিট আপনি এই লেভেলেও করতে পারবেন, এই লেভেলেও করতে পারবেন, অর্থাৎ যে কোনো একটা অ্যাঙ্গেলে সিট সেট করা যায়। কিন্তু আপনি যখন সিঙ্গেল নাটের একটা এই পেছন দিক দিয়ে এদিক দিয়ে বা এই সাইড দিয়ে সিঙ্গেল নাট সিস্টেমের যে সিট পোস্ট ইউজ করেন, তাহলে সেই সিট পোস্টে প্রবলেম হচ্ছে যে সেটা একটা লেভেলে যে আর নামানো যায় না, আবার বেশি উঠানো যায় না। আর যদি ডাবল করেন তাহলে ডাবলেরও একটা লিমিট আছে, ওই লিমিটের পরে আর হয় না। কোনো কোনো সময় দেখা যায় যে আমরা একটু সিট হাই করে যদি চালাতে চাই তাহলেও সম্ভব হয় না, আবার কারো কারো সিট লো করলেও সম্ভব হয় না। অর্থাৎ আপনাকে সাইকেলের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে একদম পারফেক্টলি সবকিছু কিনতে হয়। কিন্তু এই এই টেকনোলজিটা আসার পর থেকে এখন সবাই দেখলাম যে বড় বড় ব্র্যান্ডগুলা এইগুলাই করতেছে। তো এইটা একটা চাইনিজ ব্র্যান্ড, কিন্তু বেশ নাম করা, ওদের লোগোটা এরকম ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এবার একটা সাইকেল বিল্ড করতেছি ফুল ব্ল্যাকের উপরে, তাই এখন এই আর কি। আর হ্যান্ডেল বারটা আমি এখনো পাইনি, পেলে আপনাদেরকে জানাবো, আপডেট দিব ইনশাল্লাহ।